আমরা ফান সার্ভার থেকে করব এন্ড তোমরা চাইলে যে কোনো ভিপিএন ইউজ করতে পারো। আমি এখানে অথরাইড ইউজ করতেছি বলে তোমাদের অথরাইড ইউজ করা লাগবে বিষয়টা এমন না। 4 নাম্বার যে আর্টিকেলটা আছে এই 4 নাম্বার আর্টিকেলের উপর এটা ক্লিক করবা, এটা আপনি একসাথে 15টা রিপোর্ট সাবমিট করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইটস মি এমডি মেহেদী হাসান শুভ এন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে তোমরা লিগ্যাল রিমুভাল রিকোয়েস্ট সাবমিট করবা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা চলে আসি একটা ভিপিএন, অথরাইড ভিপিএন এ চলে আসছি এবং সেখান থেকে সার্চ করবো আমরা ফ্রান্স সার্ভারের মধ্যে দুইটা সার্ভার দেখতেছি, দুইটার মধ্যে যে কোনো একটা কানেক্ট করে নিতে হবে, কারণ লিগ্যাল রিমুভাল রিকোয়েস্ট আমরা ফ্রান্স সার্ভার থেকে করব এন্ড তোমরা চাইলে যে কোনো ভিপিএন ইউজ করতে পারো। আমি এখানে অথরাইড ইউজ করতেছি বলে তোমাদের অথরাইড ইউজ করা লাগবে বিষয়টা এমন না। এই দেখো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, ফ্রান্স সার্ভার আমরা কানেক্ট করে ফেলেছি। সার্ভার কানেক্ট করার পর আমরা কিছুক্ষণ এভাবে রেখে দেবো যাতে আইপিটা ফ্রেশ হয়। A few moments later. এবার আমাদের কাজ হচ্ছে একটা ব্রাউজার নেওয়া, সেটা যে কোনো ব্রাউজার হইতে পারে। আমি একটা ব্রাউজার নিয়ে নিই, যেমন আমি এখান থেকে ভাই ব্রাউজারটা নিব অ্যান্ড ব্রাউজারটা নেওয়ার পর অ্যাপ ইনফোতে গিয়ে আমরা ব্রাউজারের সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে দেব, অর্থাৎ ডাটা ক্লিয়ার করে দেবো। এটা অবশ্যই ভিপিএন কানেক্ট করার পরে ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে স্টোরেজে গিয়ে ক্লিয়ার স্টোরেজ মেরে আমরা একদম ক্লিয়ার করে দেবো ব্রাউজার ডাটা। এরপর আমরা সরাসরি ব্রাউজারটা ওপেন করে সেখানে একটা লিঙ্ক পেস্ট করে দিলাম। এই লিঙ্কটা তোমরা ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে পেয়ে যাবা। এখানে আমাদের লিগ্যাল রিমুভাল রিকোয়েস্টের ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে একটা বক্স আছে, এই বক্সটা থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। যেহেতু আমরা ফ্রান্স কানেক্ট করেছি, ফ্রান্স সার্ভার কানেক্ট করেছি, সুতরাং আমরা ফ্রান্সে দিয়ে দিলাম। সেকেন্ড, এখানে বলতেছে লিগ্যাল রিমুভাল ইস্যুর মধ্যে 4টা অপশন আছে, কপিরাইট, ডিফরমেশন অ্যান্ড প্রাইভেসি ভায়োলেন্স। আমরা 4 নাম্বার যে অপশনটা আছে, আই বিলিভ কন্টেন্ট ভায়োলেন্ট এ ল নট মেনশন অ্যাবভ, এইটাকে সিলেক্ট করে নিব। আমরা এটার উপরে আজকে রিপোর্টটা করব। এরপর এটা সিলেক্ট করার পর প্রায় 11টার মতন রিপোর্ট আর্টিকেল শো হয়েছে। এখান থেকে তোমরা 4 নাম্বার যে আর্টিকেলটা আছে দেখা দিই, এই দেখো কতগুলো আছে, সবগুলোর মধ্যে 4 নাম্বার যে আর্টিকেলটা থাকবে ভালোভাবে দেখাই দিই। 4 নাম্বার যে আর্টিকেলটা আছে এই 4 নাম্বার আর্টিকেলের উপর এটা ক্লিক করবা। এটা চিনার উপায় হচ্ছে আর্টিকেল নাম্বার 33(3)(4) নাম্বার প্যারাগ্রাফ, আর 4 নাম্বার অপশন এটা পেয়ে যাওয়া। এটা দেওয়ার পরে দুইটা বক্স, একটা বক্স ওপেন হবে, তারপর চুজ ফাইলের একটা অপশন থাকবে। এই বক্সটার মধ্যে তোমরা একটা এডিশনাল ইউজ করবা, সেটাও ওই ডেসক্রিপশনে পেয়ে যাবা। চুজ ফাইলের মধ্যে যে কয়টা কন্টেনার রিপোর্ট করতেছো সবগুলো কন্টেনার স্ক্রিনশট দিবা। এরপর কন্টিনিউতে ক্লিক করার পর 3টা অপশন পাবা। কার জন্য রিপোর্ট করতেছো? অবশ্যই আমার জন্য, সুতরাং দিয়ে দিবা আই অ্যাম রিপোর্টিং অন মাই সেলফ। এরপর অনেকগুলো বক্স পাবা, সেখানে নাম, ইমেল এগুলো দিতে হবে। ফার্স্ট বক্সে দিয়ে দিলাম একটা নাম, এই পুরো ট্যাবটা আমরা ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট বক্সে দিয়ে দিব একটা নাম, এমডি মেহেদী হাসান। ইমেলে যে কোনো ইমেল দিতে পারো, ইমেল জিমেল যাই দাও না কেন সেটার জন্য ফ্রেশ হয়, অর্থাৎ একটু নতুন টাইপের, যেগুলোতে আগে কখনো সাবমিট করা হয়নি ওগুলা দিলে বেস্ট হয়। যেমন আমি এখানে দিয়ে দিলাম আউটলুক দিয়ে দিলাম, এটা আমার কাছে একদম ফ্রেশ। এটা দেওয়ার পরে নিচে কন্টিনিউ উইথ দ্য রিপোর্ট, অর্থাৎ আমি রিপোর্টটাকে আরও কন্টিনিউ করতে চাই, সুতরাং এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে জাস্ট একটু লক্ষ্য করলেই দেখবেন আপনারা কতগুলা 5টা বক্স দিয়েছে, 1 2 3 4 5, 5টা বক্স দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে আপনি 5টা ইউআরএল সাবমিট করতে পারেন, বাট আপনার দরকার আরও বেশি। সো নিচে দেখেন আরও 3টা অপশন আছে, আই হ্যাভ মোর লিঙ্ক ইউআরএল রিপোর্ট, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। এই যে আই হ্যাভ মোর লিঙ্ক ইউআরএল, এটাতে ক্লিক করলে আপনি দেখেন ফার্স্টে আপনাকে দিয়েছিল 5টা, কিন্তু পরে আপনাকে আরও 10টা দিছে, মোট আপনি একসাথে 15টা রিপোর্ট সাবমিট করতে পারবেন একসাথে। এটা অনেকটা ডিফরমেশন রিপোর্টের মতনই। এটা সাবমিট করতে আপনার যদি 15টা লিঙ্কের প্রয়োজন হয় 15টা লিঙ্কে বক্সে একটার পর একটা দিবেন, বাট আমার এখন এতগুলো দরকার নেই।
আমার এখন রান্নাগুলোর দরকার নেই, আমি কমাইতে চাই। সো উপরে 5টা দিলাম, তারপর কন্টিনিউ উইথ দ্য রিপোর্ট এটাতে ক্লিক করে দিন, তাহলে 5টা সাবমিট দিব। এরপরে আমার চাইতেছে কোড অর্ডার। আপনার কাছে কোড অর্ডার নাই, বাট কোড অর্ডার এখানে চুজ ফাইলে একটা কিছু দিবেন, সেটা আমি দিয়ে দিব। এখানে ইয়েস দিয়ে দিবেন। ফার্স্ট অফ অল এখানে আপনারা ইয়েস দিবেন যে আমার কাছে কোড অর্ডার আছে। ইয়েস দেওয়ার পরে চুজ ফাইলের যে অপশনটা আছে সেখানেও আমার কাছে পিডিএফ আছে, ওই পিডিএফটা আপলোড করে দিবেন। দেন ওইটাও আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর কন্টিনিউ উইথ দ্য রিপোর্ট এটাতে ক্লিক করলে বলতেছে আপনি যে এতগুলো লেখাগুলো লেখছেন সবগুলোর সাথে কি আপনি সম্মত। অ্যান্ড এটাতে যখন ইয়েস দিয়ে দিবেন, ইয়েস দেওয়ার পরে আপনাকে আরেকটা বক্স ওপেন হবে, সেখানে হচ্ছে ইলেকট্রিক সিগনেচার। এখন দেখেন আপনার ওইখানে ফার্স্ট নেম লাস্ট নেমে যে নামটা দিছিলেন দুইটা একসাথে মিলিয়ে এই যে ইলেকট্রিক সিগনেচার যে নামটা আছে সেখানে আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ নাম। অর্থাৎ যেমন আমি দিছি এমডি মেহেদি হাসান, সুতরাং ইলেকট্রিক সিগনেচারে আমি দিয়ে দিব এমডি মেহেদি হাসান দিয়ে দিব ফুল নামটা, অর্থাৎ ওই দুইটা মিলে যা হইব এখানে তাই দিয়ে দিব। এরপর আপনার কাছে সেন্ড বাটনে ক্লিক করা, আস্তে করে একটা ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে রিপোর্ট। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে ওখানে 5টা লিঙ্ক দিব, সেটা কি ধরনের কন্টেন্ট হতে হবে। সেটা যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে, বা 18+ কিংবা মানহানিমূলক কন্টেন্টগুলোতে ভালো কাজ করে। এছাড়াও আপনার যদি কোনো রকম সমস্যা হয় রিপোর্ট সাবমিট দিতে, তাহলে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। এবং ম্যাটেরিয়ালগুলো আমি বলেই দিছি যে ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে 2 জায়গাতেই পেয়ে যাবেন আপনারা। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।